করে অনেক নকশা ফকশা অনেক কিছু হলো কারুকার্য এমন করেছে যে সেই সময় সম্ভব ছিল না, কিন্তু ওই জেনের দ্বারা এইসব সম্ভব সম্ভব এইসব ডিজাইনগুলো। অবশ্যই। যেদিক যাওয়া সেদিক ডিজাইনের ডিজাইন। আচ্ছা আমরা এখানে দোতলায় গিয়ে দেখি তাহলে এখানে কি আছে। আর 20 উপরে 20 রকমের উপরে হলো ইট হলো তৈরি করা। আচ্ছা ইটগুলো কোথা থেকে কাজা পড়ে গেছে সামনে, এই গিরাম তো সে তার নিজের বিভিন্ন জায়গায়। আচ্ছা, ওনারা যখন বেঁচে ছিল তো এই আশেপাশে যে জমি জমাগুলো তারই তো ছিল, তো উনি কি পরবর্তীতে এগুলো বেঁচে গেছে নাকি তার উত্তরাধিকারী ওরা বেঁচে ফেলেছে? না, এই বিবির কোনো সন্তানাদি ছিল না। ওনারা দুইজন মারা যাওয়ার পরে এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে ছিল। আচ্ছা, ওনাদের যেহেতু সন্তানাদি ছিল না সেই ক্ষেত্রে আপনারা তার উত্তরাধিকার হোসেন কোন ভাবে? জমিদারের কাছে নিয়ন্ত্রণে চলে যায়, খাস হয়ে যায়। জমিদারের কাছ থেকে রাজেন সিং চিটাগাংয়ের একজন হিন্দু ভদ্রলোক, উনি হচ্ছে ওই জমিদারের কাছ থেকে নিরামকৃতভাবে কেনে 25 বিঘে জমি সহ এই বাড়ি। আচ্ছা সেই সময় কত টাকা দিয়ে কিনছিল আইডিয়া আছে এখনো? 25 বিঘা ওই রাজেন সিং কত দিয়ে কিনেছে তা আমরা জানি না। আচ্ছা। তবে আমরা কিনেছি 20,000 টাকা দিয়ে। কত বছর আগে? 60 সালে। 1960। আচ্ছা আচ্ছা, মাত্র 20,000 টাকা দিয়ে? মাত্র 20,000। সেই সময় 20,000 টাকার অনেক দামও ছিল। দাম ছিল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা লগে জমি বেচে তাড়াতাড়ি সত্যি বললে এখান থেকে বাঁচে, মানে এত অত্যাচার শুরু হয়ে গেল জেনের মাধ্যমে, জিনের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, তাই এমন অবস্থা যে খদ্দের হলি যে টাকা কবে সেই টাকায় দিয়ে দেবো। মানে জিনরা এইভাবে উত্তেজিত করতে লাগলো কেন? আউলিয়ার বাড়ি, ওরা ছিল হিন্দু? হ্যাঁ ওরা ছিল হিন্দু। আচ্ছা, রাজেন সিং এই জেন হচ্ছে মুসলিম, হ্যাঁ, ওই হিন্দুদের ওই কালচার পছন্দ করতো না। বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি ফিরে ওই জুব্বার মোল্লার কাছে বেশি দেওয়া যায়। জুব্বার মোল্লাও ওই তৎকালীন জমিদারের লোকে নাইব ছিল, তো উনি তখন ওই টাকা পয়সা হলে যা হয় লোকজন নিয়ে এসে ঢোল ঢোকের বাজিয়ে গান বাজনা করতো, আনন্দ ফুর্তি করতো, তো এগুলো পছন্দ করতো না যে জিনেরা। তখন ওনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি ফিরে বিক্রি করে ওনার মতো চলে যায়। ঘনা হতো ছিল। ওই সেই সূত্রে লোকে আমার বাপ চাচারা কিনে আছে, ওরা ওই সূত্রে আমরা পাইছি। আচ্ছা, এইখানে আপনার যে 20,000 টাকা দিয়ে কিনছিলেন, কতটুক জমি কিনছিলেন তখন? 25 বিঘা। 25 বিঘা 20,000 টাকা দিয়ে? হ্যাঁ, এই বাড়ি সহ। তার মানে এখনো তো আছে 25 বিঘা? আমার চাষতো ভাইকে তাহলে তো চাচাতো হয়ে যায়, তাহলে তো এখন তো 25 বিঘা জমির দাম অনেক টাকা। দাম হলে কি হয়, ঘটনা শুনছে আয়ের সঙ্গে নিজের বয়সের একটা ই করতে হয়, ভারসাম্য রক্ষা করতে হয় এবং হলো অ্যাডজাস্ট করতে হয়। যে আমি আয় করে করবে, তোমার বয়স হলো 80 বছর, তুমি তখন যদি যে লাখ লাখ টাকা ইনকাম করছো, তো ওই টাকাতে তুমি কি করো না? ওইটাই তোমার কোনো লাভ হয় না। তুমি ছেলেদের জন্য রেখে দেবা, ছেলেরা ওই টাকা যে কি অপচয় করবে কি কি করবে এটার গ্যারান্টি জানি। হ্যাঁ, এই জন্যই আমার বাপ চাচারা বলেছে সন্তান আর সম্পত্তি বিপদের কারণে দাঁড়ায়। সন্তান আর সম্পত্তি, সন্তান যদি সুষ্ঠুভাবে যদি মানুষ না করে অমানুষ করে ছুঁয়ে যাওয়া হয়, তাহলে ও যত গুনাহ হবে সেই গুনার কিছু অংশ হলো বাপ চাচারা সদগে জারে হিসেবে কবরে যাবে। আর যদি হলো সুশিক্ষিত হয়, শিক্ষিত করে বাপের হলো নেক্সট সন্তান করে দেওয়া যায়, তাহলে ও যে নেকি কামাই করবে ওই নেকির অংশ হলো বাপের কবরে। এই জন্যই ওই আউলিয়ারা হলো সন্তান চাইতো না। সন্তান কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আল্লাহ তুমি আমাকে সন্তান দিও, আল্লাহর কাছেই চাইতো। আচ্ছা আমরা দোতলায় গিয়ে দেখে আসি। আর এইখানে মানে জিন আছে কতগুলো, এরকম কোনো ধারণা আছে? যখন ছিল তখন হলো মেরি নামে একটা জেন আর জামান, মেরি আর জামান, এই দুইটা জিন ছিল। জেন পরি জিন পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঁড়িটা কি পরে আপনারা কাজ করছিলেন? হ্যাঁ, আমি পরে একটু সংস্কার করেছি, একদম বাজে। এই যে ডিজাইনগুলো না আমাদের ওই যে মসজিদ যেটা মানুষের দ্বারা সম্ভব না ডিজাইন করা, এটা সেম আমাদের দেশে এত সুন্দর। আমরাও তো ওই সাইডে থাকি। হ্যাঁ, দেখতে পাবো এদিকে আপনাদের বেডরুম, তার মানে সামনের দিক ছিল, এই সাইডে নদী ছিল, তো এখান থেকে তারা হয়তো বা দেখতো। এই যে এটা নদী না, এখান থেকে নদীটা পুরোটা দেখা যায়।
দেখা যাবে নদী বাইন্দে বাড়ি করে। নদী বাঁধে বাড়ি কর আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর এটা ছিল ওনাকে বেডরুম। আচ্ছা বেডরুম। ববি প্লাস জামাল এটা কে? ওই যে দুইটা জিন নাকি সেই জিন নাকি? কে লিখে গেছে বলে এই যে ববি জামাল। পোলা পানি সে লিখে পোলাও গেছে। বানায় ফেলে। আচ্ছা আচ্ছা। এই যে ডিজাইন গুলো দেখছো কি ডিজাইন? তখনকার সময় এগুলো ছিল সেরা ডিজাইন। হ্যাঁ হ্যাঁ এই ডিজাইন গুলো এখনো তো করতে পারবে না। না। এটা তো সামনের এটা দিক ছিল কি ছিল। বারান্দা? হ্যাঁ এটা ছিল সামনের দিকের বারান্দার ডিজাইন গুলো দেখছো আরে यार যে কোনো মানুষের দ্বারা সম্ভব না এই এরকম ডিজাইন মানুষের দ্বারা আসলে সম্ভব না। এটা কি ছিল? এটা ছিল ওই জার্মান নকশা। এটা ও এটা ওই সিঁড়িঘরের ইয়ে। স্টাইল দেখছেন তখনকার সময়ের যে স্টাইল সিঁড়ির এখনো। ডুপ্লেক্সের মতো না? হ্যাঁ হ্যাঁ তাহলে ডুপ্লেক্সের ধারণা কি তখন এইভাবে আসছিল না? এই আর থেকে এটা হচ্ছে ছাদ। এটা ছাদ ছিল।